আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে গত ৪২ দিন টানা কর্মবিরতি পালন করে জুনিয়র চিকিৎসকেরা। অবশেষে শনিবার জুনিয়র চিকিৎসকেরা কাজে যোগ দিলেন। এদিন বারুইপুর মহকুমা হাসপাতালের প্রায় 10 থেকে 12 জন জুনিয়র চিকিৎসক কাজে যোগ দেন। এই বিষয় নিয়ে কথা হলো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে আমাদের প্রতিনিধি গোপাল। অবশেষে বারুইপুর মহকুমা হাসপাতাল ছন্দে ফিরেছে, কারণ জুনিয়র চিকিৎসকেরা কাজে ফিরেছেন। কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, তোমাকে বলে রাখি, তুমি বলতে পারো দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর মহকুমা হসপিটালের উপরে যারা ভরসা করে সেই রোগীর পরিবারদের মনের মধ্যে আনন্দ ফিরে এলো। কারণ 42 দিন পর আরজিকর কাণ্ড নিয়ে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা যারা কর্মবিরতি পালন করছিলেন, তারা আজকের কর্মবিরতি পালন না করে কর্মবিরতি ভেঙে তারা কিন্তু যোগ দিলেন কাজে। যেটুকু জানা গেছে, যে সমস্ত জুনিয়র ডাক্তাররা 12 জন ইন্টার্ন ডাক্তার, প্রায় 10 থেকে 12 জন তোমাকে বলবো জুনিয়র ডাক্তার শর্ত অনুযায়ী তারা যেভাবে তাদের নিয়ম কানুন মানছিল বা তাদের যে ইউনিয়ন ছিল তাদের কথা মতো তারা যে কাজে যোগ দেয়নি, আজকে যোগ দিয়েছে। এতে কিন্তু যে রোগীর পরিবার বা এলাকার যে সমস্ত রোগীর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আছে তারা কিন্তু খুবই খুশি, কারণ আজ থেকে তারা সঠিক পরিষেবাটা পাবে। যে বারুইপুর যে সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে বা সেখানে যে সুপার যে শ্যামল চক্রবর্তী রয়েছে, যে অ্যাসিস্ট্যান্ট সুপার, তিনি পরিষ্কার জানিয়েছেন আজকের থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা সব পাবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। হ্যাঁ, ভালোই। ওরা তো ইমার্জেন্সি ডিউটি করবে করেছে এবং তথায় সকালবেলায় ওরা চলে এসছে, সকালবেলা থেকে ডিউটি করছে ওরা। এতদিন 1 মাস ধরে বা 40 দিন ধরে এরা ছিল না হাসপাতালে, তাতে কি চিকিৎসা পরিষেবা একটু ব্যাহত হয়েছিল? না, ব্যাহত হয়নি বলবো, ব্যাহত হওয়ার কথাটা বলতেই পারবো না, কারণ সিনিয়র ডাক্তাররা যেভাবে ট্রিটমেন্ট দিয়েছে, একটু সময় লেগেছে বটে, কিন্তু প্রত্যেকটা পেশেন্টকেই তারা ট্রিটমেন্ট দিয়ে গেছে, তাতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু এরা থাকলে একটু কাউন্সিলিংয়ের ব্যাপারটা বা অন্যান্য যে বিষয়গুলো একটু ত্বরান্বিত হবে, এইটাই হচ্ছে তফাৎ। সিনিয়র ডাক্তাররা কিন্তু ট্রিটমেন্ট করে গেছে।